মিডিয়ারে সুযোগ দেন ভাই একটু ভাই মিডিয়া মিডিয়া একটু এই মিডিয়া ভাই একটু আমরা সরল করবো না। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার আমি লন্ডন যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে 10 দিন আমি মেডিকেলে ছিলাম। কথা বললেন না। আমি 10 দিন মেডিকেলে ছিলাম, দীর্ঘ 6 সপ্তাহ আমার ট্রিটমেন্টে ছিলাম। আপনারা খোঁজ নিয়ে দেখেন, লন্ডনে একদিন 2 দিনের উপর কাউকে রাখে না, কিন্তু আমাকে রাখছে আমাদের বাংলাদেশের এই যে কি বলে ডেঙ্গু। আমার কিন্তু আসলে ঢাকা থেকে চলে গেছিলাম, তো সেই কারণে আমার ডেঙ্গু হয়ে গেছিল। ডেঙ্গু তারা তো শনাক্ত হতো, তাদের দেশে ডেঙ্গু নাই, সেই কারণে আমার বিলম্ব হয়েছে। আর আরেকটা বিষয় বলি, আমরা মিছিল করবো না, আমরা শোডাউন করবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলছেন, বারবার আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আসছে, আমাদের কাজ হচ্ছে জনগণের পাশে যাওয়া। আমাদের কাজ হচ্ছে জনগণের ধারে ধারে যাওয়া, জনসমর্থন আদায় করা। আর একটা বিষয় আমি বলি, আমরা অনেকে অনেক রকম অনেক গ্রিন সিগন্যাল পাইছে, লাল সিগন্যাল পাইছে। আমার একটা কথা, যেই পার্ট তারা আমাদের নেতা, আমরা তাদের সাথে, যে পার্ট তাদের সাথে আমরা নির্বাচন করব। আমরা এইখানে তাদেরকে খাটো করে, আর ফেসবুকে যারা আছেন, আমি যেহেতু কথাই বলতেছি বলে গেলি, আমাদেরকে অনেক ফেসবুকে দেখছি কিং লাগছে, দোয়া লাগে, আমাকে কিং লাগবেন না। আমি জনগণের কামলা, আমি জনগণের পাশে থাকি সারা জীবন। এই 32-33 বছর চলে তাদের রাজনীতি করি, সারাক্ষণ আপনাদের পাশেই ছিলাম, সারা জনগণের হতে চাই না। ফেসবুক আর কোনদিন কেউ কিং যা রাখে। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, এর মধ্যে আমাদের অনেক ক্যান্ডিডেট অনেক রকম অনেক কথাবার্তা বলছে, আমার সম্বন্ধে অনেক প্রপাগান্ডা ছড়াইছে। আমি একটা বলেই বিশ্বাস করি, সত্য সত্যই থাকবে, কোনদিন কালোকে সাদা বলা যাবে না, যারা সাদা এটা সাদাই থাকবে। যাই হোক, আমি আসলে এই মানুষজন দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ আমি সরলের পক্ষে না, আমি চাই না এইগুলি। আমি ভাবছিলাম হয়তো 10-20 জন মানুষ আমাদের নেতাদের সাথে, কিন্তু আপনারা যেভাবে আসছেন, যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি আসলে আর কতবার আপনাদের কাছে ঋণী হব আমি জানি না। আসলে আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? সারা জীবন আপনারা আমাকে ঋণী করছেন। আমি যখন জেলে যাই, হাজার হাজার মানুষ আমাদেরকে সাপোর্ট করেন। আমি যখন নির্বাচন করি, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আমি যখন প্রোগ্রাম করি, আপনারা নিজ দায়িত্বে সব করেন। আমার যখনই প্রবলেম হয়, তখনই আপনার সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলে আসেন। আসলে আমি আপনাদের এই ঋণ সারা জীবনে শোধ করতে পারবো না। আর সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার একটা কথা বলেছেন, অদৃশ্য শক্তি কিন্তু আমাদেরকে অত সহজে ক্ষমতায় যেতে দিবে না। আর সেই ক্ষমতায় যেতে হলে প্রত্যেকটা মানুষ যে ক্যান্ডিডেট হবে তার পক্ষে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষ, আমি যদি নির্বাচন করি, কামরুল হয়ে প্রত্যেকটা মানুষ বেড়ে বেড়ে যেতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করবো, আমাদের যারা আছে এখানে, যারা ক্যান্ডিডেট আমরা হয়েছি, আমি স্পেশালি আমাদের ফেসবুক যুদ্ধ করতে তাদেরকে বলবো, এখানে আমাদের অনেক সিনিয়র নেতারা আছেন। মুতালিব ভাই আমাদের মধ্যে সিনিয়র, সালমা ম্যাডাম আমার রাজনৈতিক গুরু জনাব নজরুল হোসেন সাহেবের সহধর্মিনী, আমরা শ্রদ্ধা করতে হবে, কোনো প্রকার কাউকে বড় করা যাবে না। আদিসুল ভাই, উনি আমার সিনিয়র বড় ভাই। মামুর ছোট ভাই নির্বাচন করতে চায়, যদি নমিনেশন পায় আমরা তার সাথে করবো, যেই করুক আসুক, কাউকে ছোট করে এবং কারোর বিরুদ্ধে কিছু লেখা যাবে না। সাথে আমার আরেক ছোট ভাই ছাত্র দলের নিজামুদ্দিন, সেও ক্যান্ডিডেট। আমার আরেক মামা আছে লিটল আফেন্দি, উনিও গিয়ে চায়। আমরা দল, রাজনীতি একটা কম্পিটিশন, প্রতিযোগিতা, প্রতিহিংসা না। এই প্রতিযোগিতায়
যাকে দল নির্ধারণ করবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে দায়িত্ব দিবেন, দল যাকে দায়িত্ব দিবে, আমরা তার সাথে নির্বাচন করব।